হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই ফুলটা কি তোমরা কমেন্টে জানাবে। ওটা মানে আমরা যেখানে থাকি ওখানে ফুটেছে। ফুলটা দেখতে খুব সুন্দর। তো তোমাদের যদি জানা থাকে ফুলটা কি ফুল তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর অনেকটা সেই লিলি ফুলের মতো না, লিলি নয়, ওটাকে কি ফুল বলবো যে আমি ঠিক বুঝতে পারি না। কিছুগুলো টিউলিপ ফুল থাকে আর লিলি টাইপেরও কিছু ফুল থাকে, কিন্তু এই ফুলটা যে কি ফুল আমি বুঝতে পারি না। তোমরা একটু মানে ভিডিওটা দেখে করে আমাকে কমেন্টে জানিও। তো চোখের সামনে এত সুন্দর একটা ফুল ফুটে আছে আর তুলে নেবো না, এটা করতে পারে। তো তার জন্য ক্যাপচার করেছি, ভাবলাম এটা আমার ফ্রন্টে, ভিডিও ফ্রন্টে দেওয়া যাবে। সবসময় তো আর মানে ন্যাচারালি জিনিস দেওয়াটাই মনে হয় ভালো। সবসময় মানে কোনো ভিডিওকে ডাউনলোড করে সেটাকে দেওয়াটা সবাই করে, কিন্তু আমার মনে হলো যে এটা দেখতে সুন্দর লাগছে, তো এটা আমি ফ্রন্টে দিই। আর এটা হচ্ছে বিকেলবেলা, বুঝলে? বিকেলবেলায় এই যে দুপুরের যত বাসন ছিল, যেগুলো খাওয়া বাসন, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর দুপুরবেলায় কিন্তু খেয়ে দিয়ে আমি বাসন টাসন সেরকমভাবে মানে ধুই না, মানে খাওয়া পেটে দিতে খুব একটা ইচ্ছা করে না। তো বাসন টাসন ধুয়ে তারপরে হাত পা ধুয়ে চলে এলাম, ধূপ দিয়ে নেবো ঠাকুরকে। সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলাটায় দুটো ক্লিপ তোমাদের জন্য নিলাম। সবসময় তো সকালের ভিডিও দেখাই, মানে সন্ধ্যের ভিডিও দেখাই না বললেই চলে। তো ভাবলাম সন্ধেবেলার কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করি। আর তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, মানে প্রতিদিন আমার ব্লগ দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। দেখবে ব্লগগুলো কিন্তু ভালোই লাগবে। তো তোমাদের সাথে কথা বললাম, বলতে বলতে দেখো আমার কিন্তু এদিকে সন্ধ্যাটা দেওয়া হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু সকালবেলায় আমি খুব ভোরবেলায় উঠছি, প্রায় 5:30টা, কারণ এখন মর্নিং স্কুল চলছে। তোমরা সবাই জানো আমার হাজব্যান্ডের মর্নিং স্কুল চলছে বলে তাকেও 5:30টায় উঠতে হয়। আর তখন আমি কী করে বিছানায় শুয়ে থাকি বলো? উঠে তাকে চা করে দেওয়া, বিস্কিট দেওয়া, মানে যাই হোক সকালবেলায় খুব একটা খেতে ইচ্ছে করে না দেখবে, কিন্তু তারপরেও আর কি একটু চা বিস্কিট খেয়ে যাবে, ওখানে গরম দিয়ে কিছু খেয়ে নেবে। তারপরে এই যে এটা কিন্তু পরের দিন সকালের ব্লগ। তো সকালবেলায় এই যে একটু রান্না করে নিচ্ছি। রান্না আজকে সেরকম করবো না, বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে। তো তার জন্য কড়াই একটু তেল দিয়ে একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে তেলটা না মানে ছিটকে যায়। আর একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে তারপরে যে ঝিঙে আর আলু কেটে রেখেছিলাম, ঝিঙে আর আলুটা দিয়ে খুব সুন্দর করে এটা ভেজে নেবো। আর আজকে রান্নাটা হবে ঝিঙে আলুর তরকারি। তো আজকে মাছওয়ালা বা মাংস কোনোটাই আমরা খাই না, ডিমও খাই না, কিন্তু আদা রসুন পেঁয়াজ এই 3টে জিনিস খাই না। আমিষ মানে এই নয়, নিরামিষ মানে যে আমরা আদা রসুন পেঁয়াজ খাবো, কিছু খাবো না, একদম পিওর নিরামিষ। মাছ মাংস ডিম এই 3টে জিনিস বাদ থাকে, জাস্ট এইটুকু। তো ঝিঙে আর আলুর তরকারিটা করে নিচ্ছে। ঝিঙে আর আলুটা প্রথমে খুব সুন্দর করে ভেজে নেব, মানে পেঁয়াজটা তো ভাজা হয়েই গেছে তোমরা দেখেছো। আর একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলে খুব সুন্দর করে মানে ভাজা হয়ে যাবে। আর ঝিঙ্গা থেকে যে জলটা বেরোচ্ছে মানে পুরোপুরি বেরিয়ে যাবে। তারপরে যে মশলাটা দিয়ে দিলাম, মশলা বলতে একটু আদা বাটা, রসুন বাটা, একটা শুকনো লঙ্কা বাটা ছিল। দেখবে বাটা মশলা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার এখানে শিলনোড়া নেই যে বেটে করে মানে তরকারি করবো। কিন্তু কিছু করার নেই, মিক্সিতে বেটেছি। আর তারপরে যে একটু সানরাইজে মানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা মাখা মাখা হয়ে মানে পুষে একটু জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, তোমরা করে দেখতে পারো। তারপরে এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, মানে সকাল এখন 9টা প্রায় বেজেই গেছে। তো এত মানে সকাল আছে 9টা, কিন্তু মনে হচ্ছে 11টা বাজে। এত গরম লাগছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আজকে তো ব্লগ করবো না ভেবেছিলাম, মানে শরীরটা এত বললাম না লো প্রেশার হয়ে গেছে, কিন্তু তাও আমি ব্লগটা করলাম যতটুকু পারি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে। আর ব্লগটা আজকে খুব একটা বড় করছি না, এইটুকুই করলাম। যদি ভালো লাগে পাশে থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে।